হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, তাই ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করব ভারতের জাতীয় মহিলা দলের আপডেট দিয়ে। জাতীয় মহিলা দল দুটো আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলছিল উজবেকিস্তানের বিরুদ্ধে, যার মধ্যে প্রথম ম্যাচটা ভারতীয় দল কিন্তু ৩-০ গোলের বড় ব্যবধানে পরাজিত হয়েছিল। তবে কালকের ম্যাচে ভারতের মহিলা দল কিন্তু শক্তিশালী উজবেকিস্তান দলের বিরুদ্ধে গোলশূন্যভাবে ম্যাচটা ড্র করেছে। অর্থাৎ বলা যেতেই পারে শেষ ম্যাচটা কিন্তু ভারতীয় মহিলা দল ভালো একটা ফুটবল উপহার দিয়েছে। নেক্সট চলে আসবো আইএসএল এর আপডেট নিয়ে। প্রথমেই যে আপডেটটা দেব সেটা কেবিএফসি কে নিয়ে। তরুণ ভারতীয় লেফট উইঙ্গার আর লালথান মুনিয়াকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে কেবিএফসি। ২ বছরের একটা ডিলে এই লেফট উইঙ্গারকে নিজেদের দলে চুক্তিবদ্ধ করেছে কেবিএফসি। তার পাশাপাশি তার সাথে কিন্তু আরো ২ বছর কন্ট্রাক্ট এক্সটেনশনের একটা ক্লজও কিন্তু এখানে রয়েছে। এই প্লেয়ারটি লেফট উইং এর পাশাপাশি রাইট উইঙ্গেও খেলতে পারেন। লাস্ট খেলছিলেন আইজল এফসিতে, যেখানে তিনি ১৯টা ম্যাচে আইজল এফসির হয়ে খেলেছিলেন এবং সেখানে ২টো গোল এবং ৩টি অ্যাসিস্টও রয়েছে এই তরুণ লেফট উইঙ্গারের নামে। এবার চলে আসবো সোজাসুজি চেন্নাইন এফসির আপডেট নিয়ে। চেন্নাইন এফসি কাল কিন্তু একটা টেজার রিলিজ করেছিল এবং আজকে তার অফিসিয়াল আমরা আপডেটও পেয়ে গেলাম। এলসিনিও, এই ব্রাজিলীয় ৩৩ বছর বয়সী সেন্টার ব্যাককেই কিন্তু সাইন করিয়ে নিয়েছে চেন্নাইন এফসি। লাস্ট তিনি খেলছিলেন জামশেদপুর এফসিতে এবং সেখানে তাকে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশনের অফারও দেওয়া হয়েছিল, যদিও তিনি দল হিসেবে বেছে নিলেন চেন্নাইন এফসিকে এবং সেখানেই তিনি খেলবেন তার প্রাক্তন টিমমেট চিমা চুকুর সঙ্গে। পরের আপডেটটা উড়িষ্যা এফসিকে নিয়ে। উড়িষ্যা এফসি তাদের ৩৪ বছর বয়সী স্পেনীয় সেন্টার ব্যাক কার্লোস ডেলগাডোর সঙ্গে কিন্তু আরো ২ বছরের একটা কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে, যার অফিসিয়াল কনফার্মেশনও কিন্তু উড়িষ্যা এফসির তরফ থেকে চলে এসছে। অর্থাৎ এই ৩৪ বছর বয়সী স্পেনীয় ডিফেন্ডার আরো ২টো মরশুম উড়িষ্যা এফসির জার্সিতেই খেলবেন। নেক্সট যে আপডেটটা নিয়ে আলোচনা করব সেটা ইস্ট বেঙ্গলকে নিয়ে। ইস্ট বেঙ্গলে এই মুহূর্তে ৫ জন বিদেশি কিন্তু একেবারে কনফার্ম। হিজাজি মাহের, সাউল ক্রেসপো, ক্লেটন সিলভার, ডায়মন্ড টাকোস এবং মাদি তালাল, এবং আরো একটা বিদেশির স্পট কিন্তু এই মুহূর্তে খালি রয়েছে ইস্ট বেঙ্গলে এবং সেটা যে মূলত ডিফেন্ডার হবে তা কিন্তু এক প্রকার নিশ্চিত। জর্ডান এলসেকে কিন্তু ইস্ট বেঙ্গল বাজিয়ে দেখছে। গত সিজনে ডুরান্ড কাপে চোট পাওয়ার পর তার মেডিকেল রিপোর্ট এবং তার মেডিকেল অবস্থা কি রকম রয়েছে সেটার উপরেই নির্ভর করছে জর্ডান এলসেকে ইস্ট বেঙ্গল রাখবে কি না। তাকে কলকাতাতে আসতেও বলা হয়েছে। তবে এই মুহূর্তে যে বড় একটা আপডেট উঠে আসছে সেটা হলো ৩৩ বছর বয়সী স্কটিশ সেন্টার ব্যাক টম আলরেড, তার সাথে নাকি কথাবার্তা চালাচ্ছে ইস্ট বেঙ্গল এফসি। এর আগেও এই খেলোয়াড়টির ভারতে আসার সম্ভাবনা তৈরি হয়েছিল, যদিও তিনি ভারতে তখন আসেননি, কিন্তু এই মুহূর্তে তার সাথে তার ক্লাব বিশবান রোরের কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে ৩০শে জুন। তারপর তিনি ফ্রি এজেন্ট এবং তার সাথেই কিন্তু এই মুহূর্তে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল দল। এই সিগনেচারটা যদি ইস্টবেঙ্গল দল করতে পারে তাহলে কিন্তু ডিফেন্সও ইস্টবেঙ্গলের রক সলিড হয়ে যাবে। প্লেয়ারটির কিন্তু প্রচুর অভিজ্ঞতা রয়েছে ক্লাব ফুটবল খেলার। মাদারওয়েল এফসি, বারি, ব্যাকপুলের মতন দলে খেলেছেন এই ৩৩ বছর বয়সী ডিফেন্ডার। এখন তার সাথেই কিন্তু কথাবার্তা চালাচ্ছে লাল হলুদ শিবির। এইরকমই আপডেট কিন্তু এই মুহূর্তে রয়েছে। এখন দেখার লাল হলুদ শিবিরের সঙ্গে এই ৩৩ বছর বয়সী স্কটিশ সেন্টার ব্যাকের কথাবার্তা কতদূর আগায় এবং লাল হলুদ শিবির তাকে সই করায় কিনা সেটাও এখন দেখার। যদি তাকে সই করায় তাহলে হয়তো জর্ডান এলসেকে ছেড়ে দেবে বা জর্ডান এলসেকে আনরেজিস্টার করে রাখবে ইস্ট বেঙ্গল দল। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।